দুনিয়া দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। বলেন, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। পরকাল বোঝা কঠিন, কামাই করা সহজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে দুনিয়া বোঝা সহজ, কামাই করা বড় কঠিন। সেটা কি বললেন হুজুর? একটা উদাহরণ দিন। একজন ব্যক্তি ধরুন সাক্ষর তার বাড়ি, সে নিজের গাছ কাটিয়া খেজুর রস নিছে এক হাঁড়ি খেজুর রস নিয়ে সে খেয়াল করলে না, সাক্ষরে বিক্রি করলে দাম বেশি পাওয়া যাবে না, আমি লক্ষ্মীপুর শহরের চক মসজিদের পাশে ভরে ভরে নিয়ে যাব, ওইখানে ভালো দাম পাওয়া যাবে। এই নিয়ে সে রসের হাঁড়ি মাথায় নিয়ে রওনা দিয়েছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। অন্ধকার থাকতে থাকতে কোথায় আসবে? সকাল সকাল চক মসজিদের নামাজ, ফজরের নামাজ সালাম পিরানোর পর পরেই মানুষ বাইর হবে। ওইখানে কি করব? বেশি দামে বিক্রি করব। এবার রসের হাঁড়ি মাথায় নিয়ে এসে চলতেছে আর চিন্তা করতেছে, এই রস আমি লক্ষ্মীপুর বাজারে চক মসজিদের পাশে ওখানে বসিয়া বেশি দামে বিক্রি করব, করি ওই টাকা আমি ভাঙবো না। ওই টাকা দিয়ে আমি মুরগি কিনবো, মুরগি লালন পালন করলে ডিম দেবে, ডিম আমি খাবো না। এই ডিম গুলো থেকে বাচ্চা বের করব, 10টা বা 15টা বাচ্চা বের হবে। এই বাচ্চাগুলাকে লালন পালন করব, এই বাচ্চাগুলা বড় হবে, এগুলো আবার ডিম দিবে, এগুলো ডিমও আমি খাবো না, ডিম থেকে আবার বাচ্চা ফুটাবো। এইভাবে আমার মুরগির ফার্ম হয়ে যাবে। এই মুরগিগুলা বিক্রি করে আমি বড় একটা দামি ছাগল কিনবো, রাম ছাগল কিনবো। এই ছাগল লালন পালন করবো, ছাগল বাচ্চা দিবে, বাচ্চা দিতে দিতে ছাগল অনেকগুলো হয়ে যাবে। এবার ছাগলগুলা বিক্রি করে আমি একটা ভালো গরু কিনবো, গরু কিনে গরু বাছুর দিবে, দুধ দিবে, বাছুর দিবে, গরু দুধ দিবে। এবার হতে হতে আমার অনেক গরু হয়ে যাবে। অনেক গরু, যেহেতু অনেক গরু, দুধও অনেক, এই জন্য আমি এখানে দুধের ফার্ম দিব, গরুর ফার্ম দেব। একটা অফিস কক্ষ থাকবে, অফিস কক্ষের মধ্যে একটা চেয়ার থাকবে এবং টেবিল থাকবে, আমার শত শত কর্মচারী থাকবে, তারা সকলে গরুকে খাবার দিবে, দুধ দহন করবে, দুধ সব ডামে কন্টেনারে ঢুকাইয়া টাল করবে, শহর থেকে গাড়ি আসিয়া আমার দুধ নিয়ে যাবে। আমি চেয়ারের মধ্যে বসিয়া থাকবো, পত্রিকাওয়ালা সকাল সকাল আমাকে পত্রিকা নিয়ে দিবে, আমি পত্রিকা হাতে নিয়ে পড়া শুরু করবো। একটা ভাব নিয়ে কর্মচারী আসিয়া বলবে, স্যার চা খাবেন নাকি? আমি বলবো না, খাবো না। কি বলেন? না খাবো না। না খাবো না মাথা ঝুঁকানোর সাথে সাথে রসের হাঁড়ি মাথায় আসে না, নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এখন সে হাউ মাউ করে কাঁদতেছে। লোকে বলে, কি তুমি এত কাঁদতেছে কেন? সন্তান মরলে তেমন কাঁদে না, একটা রসের হাঁড়ির কেন এত কাঁদতেছ? তখন ওই বলতেছে, আরে তোমরা তো রসের হাঁড়ি দেখো, আমি তো অনেক কিছু দেখি, রসের হাঁড়ির পিছনে আমার বিশাল স্বপ্ন, সব ভাইয়া শেষ হয়ে গেছে। কি বুঝলেন? দুনিয়া বুঝা সহজ। বলেন, দুনিয়া কামানো কঠিন। বলেন, কামানো কি? কামানো কঠিন। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। এবার আসেন, আখিরাত বুঝা কঠিন। বলেন, আখিরাত, সবাই বলেন, আখিরাত বুঝা কি? আখিরাত বুঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আখিরাত বুঝা কঠিন। জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের এই আযাব আছে, জান্নাতের এই নিয়ামত আছে, এগুলো আমি বলতেছি, দেখাইতে পারবো না। বলেন, তাহলে আখিরাত, বলেন আখিরাত বুঝা কঠিন। বলেন, আখিরাত বুঝা কিন্তু কামাই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত কামাইকে কেমন সহজ করছেন। 80 বছরের একটা কাফের সারা জীবন সে মূর্তি পূজা করেছে, কিন্তু তার ভিতরে হেদায়েতের নূর রয়েছে। সে 80 বছর হয়ে গেল, এই বৃদ্ধ বয়সে সে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আখিরাত বুঝা কঠিন। বলেন, আখিরাত বুঝা কামাই সহজ। বলেন, কামাই কি? এয়ার কন্ডিশনের রুম বানানো কঠিন, কিন্তু জান্নাতের এয়ার কন্ডিশনে ঢোকা সহজ। সুবহানাল্লাহ বলেন না? কিসের এয়ার কন্ডিশন? বলেন, জান্নাতের এয়ার কন্ডিশনে ঢোকা সহজ। এমনি আপনি টাকা দিয়ে একটা এয়ার কন্ডিশন রুম বানানো অনেক বড় কঠিন, কিন্তু জান্নাতের এয়ার কন্ডিশনে ঢোকা বড় সহজ। কোন ব্যক্তি যদি চায় সে জান্নাতে যাবে, তো সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হালাল খাবে, হারাম ছাড়বে, ব্যাস জান্নাতে যাওয়া তার জন্য সহজ। বলেন, জান্নাতে যাওয়া তার জন্য কি? সহজ। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আখিরাত বুঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। কামাই করা কি? আপনি চাইলে ঢাকা শহরে 1 ডিসিম জমি কিনা আপনার জন্য সম্ভব না? সম্ভব নেই। কিন্তু আপনি যদি চান এখান থেকে
দেখে কেন সারা পৃথিবীকে হাজার লক্ষ কোটি বার বিক্রি করলে জান্নাতের লাঠি রাখলে লাঠির তলায় যে জমিন, এই জমিন কিনার তৌফিক হবে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মুমিন যদি চায় তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিঘা বিঘা সে জমিন, জান্নাতের জমিন সে কিনতে পারে। সুবহানাল্লাহ বলেন না। কোন ব্যক্তি যদি চায় যে আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাত নেব, 20 দুনিয়া পরিমাণ জান্নাত নিব, 10,000 দুনিয়া পরিমাণ জান্নাতে জায়গা নেব, 10,000 কোটি পরিমাণ জান্নাতে জায়গা নেব, পারবেনি? বলেন না। সুবহানাল্লাহ। সহজ। তাহলে বলেন আখিরাত বুঝা কঠিন। বলেন আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। বলেন।